ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অটোক্যাডে খুব সহজেই একটি সিভিল প্ল্যান ক্রিয়েট করতে পারি। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি 12 মিটার বাই 12.4 মিটারের একটি সিভিল প্ল্যান ড্রয়িং করেছি। তো এখন আমরা চলে যাব অটোক্যাড স্ক্রিনে। এখন আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এবার আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অটোক্যাডের ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো অটোক্যাডে যে কোনো ড্রয়িং করার জন্য প্রথমে আমাদেরকে ইউনিট সেট করতে হবে। এই ইউনিট সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করব। এখানে বাই ডিফল্ট ইউনিটটি ইঞ্চিসে করা আছে, এটিকে আমরা মিটারে সেট করে নেব, যেহেতু আমরা ড্রয়িংটি মিটারে করব। এবার আমরা প্রিসিশনটি 0.0 রাখবো। এবার ওকেতে ক্লিক করব। তো এখন আমাদের ইউনিট সেট করা হয়ে গেছে। ইউনিট সেট করার পরে আমরা লিমিট সেট করব। তো লিমিট সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে LIM লিখে এন্টার প্রেস করব। এবার এখানে কমান্ড প্রম্পট এরিয়ার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে এখানে লোয়ার লেফট কর্নারের ভ্যালু এখানে প্রোভাইড করতে বলছে। তো আমরা এটি 0.0 রাখবো। এবার এখানে আপার রাইট কর্নারের যে ভ্যালু আছে সেটি সেট করব। সেটি আমরা এখানে 20.20 রাখছি। এন্টার প্রেস করব। লিমিট সেট করার পরে এবার আমরা পেজটিকে জুম করে নেব, সেই জন্য জেড এন্টার, এ এন্টার প্রেস করব। জেড লিখে এন্টার এবং এ লিখে এন্টার প্রেস করব। তো আমরা যদি প্ল্যানটির দিকে একবার তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে যে অফিস রুমটি যে ডাইমেনশন আছে সেটি হলো 4 মিটার বাই 3 মিটার। তো এটি ড্র করার জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে এল লিখে এন্টার প্রেস করব। তো যেহেতু এটি স্ট্রেট লাইন আছে সেই জন্য আমাদের অর্থ মোডটি অন করে নিতে হবে, সেই জন্য আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করব। এবার এদিকে 4 মিটার এবং ভার্টিক্যালি 3 মিটার, আবার 4 মিটার, এদিকে 3 মিটার। কমান্ডটি শেষ করার জন্য আমরা এন্টার প্রেস করব অথবা এসকেপ কি প্রেস করব। আবার আমরা এল লিখে এন্টার প্রেস করব। এটি হচ্ছে এখানে 5 মিটার বাই 4 মিটার আছে। ভার্টিক্যালি 5 মিটার and 4 মিটার, আবার এখানে 5 মিটার। এটি সেন্টার। এখানে যে কিচেনটি আছে সেটি হলো 4 মিটার বাই 5 মিটার। এল এন্টার, ভার্টিক্যালি 4 মিটার and horizontally 5 মিটার, again 4 মিটার। এবার এখানে যে গ্যাপটি রয়েছে এটি আমরা ম্যানুয়ালি এখানে ক্লিক করে জয়েন করে দেবো। এন্টার প্রেস করব। এবার আমরা এই বাদ যে আছে এটিকে ড্র করব। এটি ডাইমেনশন হচ্ছে 1.2 বাই 2.1। এল এন্টার, 1.2 এন্টার বাই 2.1 এন্টার, again 1.2 এন্টার। এন্টার প্রেস করব। এই রুমটির ডাইমেনশন হলো 1.2 বাই 1.2। এল এন্টার, 1.2, 1.2, এবার আমরা বেডরুমটি ড্র করব। হরাইজন্টালি 4 মিটার বাই ভার্টিক্যালি 5 মিটার। এবার এখানে আরেকটি যে বেডরুম রয়েছে সেটি হলো এখানে 5 ইন্টু 4 মিটার। এল এন্টার, 4 মিটার, এদিকে 5 মিটার, এগেন 4 মিটার, এন্টার। এবার আমরা এল লিখে এই পোর্শনটি আমরা জয়েন করে দেবো। প্রেস এন্টার, এল এন্টার, 3 মিটার, এন্টার। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্ল্যানের মধ্যে যে এখানে স্টেয়ার রয়েছে এটি আমরা ড্রয়িং করব, সেজন্য এল এন্টার প্রেস করব।
এবার আমাদের এখানে অফসেট কমান্ড ইউজ করতে হবে, জন্য OF লিখে এন্টার প্রেস করব। অফসেট ডিস্টেন্স এখানে আমরা দেব 0.3 মিটার। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাল্টিপল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আমরা কন্টিনিউ ক্লিক করতে থাকি তাহলে এটি অফসেট হতে থাকবে। এবার এখানে প্ল্যানের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিকে আমরা ক্রিয়েট করব। তো এটি করার জন্য আমরা এই লাইনটিকে অফসেট করব। তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে অফসেট কমান্ড লিখে এন্টার প্রেস করলাম। এবার এখানে অফসেট ডিস্টেন্স স্পেসিফাই করতে হবে, সেই জন্য আমরা এখানে অফসেট ডিস্টেন্স দেবো 0.05 মিটার। এবার মাঝখানের লাইনটিকে আমরা ডিলিট করে দেবো। এবার মাঝখানে যে লাইনগুলি রয়েছে এখানে গ্যাপ দেখানোর জন্য আমরা এই লাইনগুলোকে ট্রিম করব, সেই জন্য আমরা কিবোর্ড থেকে TR লিখে ডবল এন্টার প্রেস করব। তো এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্কিং যে এরিয়াটি আছে এটি আমরা ড্রয়িং করব। কিবোর্ড থেকে আমরা L লিখে এন্টার প্রেস করলাম। হরাইজন্টালি 5 মিটার বাই এখানে 3 মিটার। এই ডিস্টেন্সটি হলো 1.2 মিটার বাই 2.1 মিটার। এখানে আমরা অফসেট কমান্ড ইউজ করব। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্ল্যানটি ড্র করা হয়ে গেছে। এবার আমরা আউটসাইডে যে লাইনটি আছে এই লাইনটি ড্র করব। তো সেটি ড্র করার জন্য আমাদের পলিলাইন ইউজ করতে হবে, সেই জন্য আমরা কিবোর্ড থেকে PL লিখে এন্টার প্রেস করব। প্রেস এন্টার। এখন আমরা যে পলিলাইনটা ড্র করলাম এটি এখানে অফসেট ডিস্টেন্স দিতে হবে, সেজন্য অফসেট কমান্ড প্রথমে এখানে এন্টার প্রেস করব অফসেট কমান্ড লিখে। এবার অফসেট দেবো 0.3 মিটার। তো এখন আমরা যে পলিলাইনটা ড্র করলাম এই লাইনটাকে যদি আমরা ব্রেক প্যাটার্নে দেখাতে চাই সেজন্য আমরা প্রথমে পলিলাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে প্রপার্টিস এর আন্ডারে বাই লেয়ার যে অপশন আছে সেখানে এখান থেকে আদার্স অপশনে যাব। এখান থেকে লোড অপশনে ক্লিক করব। এবার আমরা পলিলাইনটিকে যে প্যাটার্নে শো করাতে চাইছি সেই প্যাটার্নটি এখান থেকে চুজ করে নেব। এখানে আমরা হিডেন নামে একটি প্যাটার্ন এখান থেকে চুজ করলাম। এবার ওকেতে ক্লিক করব। এবার হিডেন প্যাটার্নটি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা পলিলাইনের ওপরে এই প্যাটার্নটি অ্যাপ্লাই করব, সেই জন্য আমরা পলিলাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাই লেয়ারে ক্লিক করব, এখান থেকে হিডেনে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে পলিলাইনটির উপরে এই প্যাটার্নটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমরা এই লাইনটিকে কালার করব, সেই জন্য এই লাইনটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা বাই লেয়ার অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে একটি কালার চুজ করে নিলাম। এখন আমরা প্রত্যেকটি রুমে যে এখানে নাম রয়েছে সেটি আমরা এখানে কি করে দেবো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আমরা চলে যাব টেক্সট লেয়ারে, এখান থেকে যাব মাল্টি লাইন টেক্সটে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে লিখে নেব যে রুমটি এখানে যে নামটি দিতে চাইছি সেটি আমরা এখানে লিখে নেব।
কিচেন লিখে এন্টার প্রেস করলাম। এবার 4 স্পেস x স্পেস 5। এবার বাইরে ক্লিক করব। এখন আমরা এই লেখাটিকে সব জায়গায় কপি করে নেব। তো সেই জন্য এই লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব এখানে কপি অপশানে। কপি অপশানে ক্লিক করার পরে আমরা এখানে একটি বেস পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই লেখাটিকে সব জায়গায় কপি করব। তো ফ্রেন্ডস, এখন এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটির ফন্টটি যদি আমরা ছোট করতে চাই তাহলে আমরা এই লেখাটিকে সিলেক্ট করে এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রপার্টিস অপশনে যাব। এখান থেকে আমরা লেখাটির ফন্টটিকে একটু ছোট করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে আমি এই সিভিল প্ল্যানটি ড্রয়িং করলাম। এটি ড্রয়িং করা খুবই ইজি। যদি আপনারা প্র্যাকটিস করেন রেগুলারলি তাহলে আপনারা এই ধরনের প্ল্যান খুব সহজেই ড্রয়িং করতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।